আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি আমাদের রান্নাশালে। তো আমাদের এখানে কি করছি আপনারা তাই সম্পূর্ণ ব্লগটা দেখবেন, খুব ভালো লাগবে। করে মেহেক, এই যে আমার লাল শাকটা এখন দেখেন কত বড় হয়ে গেছে। এই যে অনেক বের হয়েছে, এই যে এবার উঠানো হবে। এই যে মেহেক আবার এই দুটো ফুলের গাছে নিয়েছে। এই যে শীত শেষ হয়ে গেল আর হবে না, তো কথা শুনছে না, নিয়ে চলে আসছে ফুলের গাছে। ফুলকপি বাঁধাকপি সব আবার ধরতে শুরু করেছে। আর এই পেঁপে গাছটা কত যত্ন করলাম, শেষে দেখছি মর্দা হয়ে গেল। ওইদিকে মেহেকের আব্বু আমাদের সরষা পেকে গেছে, তাই উঠাচ্ছে। আর এই যে আমাদের মটরশুঁটি ধরতে লেগেছে, এই যে বড় বড় কি সুন্দর। এখনো দানা বাঁধেনি, কি বলে এখন ফলগুলা ধরছে। গিয়ে দেখি কি করছে ওখানে। আর ওখানে পুচিও আছে, পুচি মনে হয় সরষা তুলছে। দেখি পুচি আছে ওখানে, কি করছে ও? পুচি বড়া সরষা তুলছে নাকি? মাঝে মাঝে ফাঁকা আছে যেগুলো, সেগুলো আগেই পেকে গেছিলো, সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। এখন এই যে উঠাচ্ছে মেহেক। কই ও পুচি? আয় পুচি আখ তুলছি নাকি তো? হ্যাঁ আয় আয়, এ দিদি আয় আয় আয়, ওইদিকে আয়, এদিকে আয়। আমি কেন তুলবো? তুমি তো উঠাইছো। হ্যাঁ এই তো মেহেক উঠাচ্ছে। আয় পুচি, এই দিক আয় কেন তা? হ্যাঁ আয়, ওই দিদি আয়, দিদি আয়, এই পাশে হ্যাঁ এই দিদি আয় 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 আয়, সরষা তোল। আসতেই পারে না ভয়ে গাধা। খেলা কর। তো তুমি তো কত সুন্দর পাশে পটপট করে তুলতে। এই তো তুলে নিতে হবে। আর যেগুলো মাঝে মাঝে কাঁচা আছে সেগুলো রাখবে। এই দিকে গোটাটা তুলে শেষ বেলায় উঠো, জমিতে চাষ দিতে হবে। চাষ দিয়ে কি লাগাবা? দেখি কি লাগাইছি। ওই সাইড এখানে কচু লাগাবো, ওই সাইডটাই আখ আছে যে, আখের ওই সাইডটাই, ওইদিকে ওপরে কেন, ওই সাইডটাই ফাঁকা আছে, ওই সাইডটাই আখের পাশে। পেকে পটাপট গাছ উঠিয়েছে এখানে, কিনতে হয় না। আর গ্যাস অম্বল হয়েছে, ঘাস খাইছে ও। কালকে সে পোলট্রি মুরগির মাংস অনেক খেলে না। তুমি তো এলি গেলছো, হেপসি গেল নাকি? তুমি এখন খাওয়া দাওয়া কর, সরষেগুলো উঠিয়ে নিয়েছো। মেহেকে এদিকে তুলছে, আমি অনেকটা এদিকে তুলে নিয়েছি। আর এই মাঝে ফাঁক যেগুলো আছে ওগুলো সেদিন কিছু তুলেছিলাম। এইগুলোকে আবার সরষে তুলে আবার জাগে দিতে হবে, 2-3 দিন জাগে থাকবে, আবার রোদে দিন, তখন আবার বেড়ে হবে, তখন ঝরঝর করে ঝরিয়ে যাবে সব। ওই ঘরের ভিতরে আছে, দেখতে না সরষে ঘরে রেখেছি। আর তো এক ঘরে রাখার ও জায়গা পাবো না, বাইরে রাখতে হবে বোঝা করি। কই তোর এই ঘাস কত খেলে তুই? টাটকা ঘাস পেয়েছে একবারে। এই যে এবার জমিটাই চাষ দিয়ে দেবো। ডিংলা মিষ্টি কুমড়ো, পুঁই শাক, ঝিঙা, ভেন্ডি, যেগুলো ইনকাম আসবে সেগুলো লাগাবা। সামনে রমজান মাস আছে, পারা যাবে, যা হয় আল্লাহর কাছে লাগবে। আর এইগুলো তো সব আপনাদের ছিটে দেখেছিলাম, তার যেটাই হয়েছে অনেক, কিছু খাটনি নাই কিছু নাই, ফেলে দিয়েছে, হয়ে গেছে, যা হয় 2বার পিসা। দেখি আপনাকে জানাবো কতটা হয়েছে, ঝড়াও দেখাবো। আর এই ঝড়া দায়িত্ব, সরষে ঝড়া দায়িত্ব মেহেকের। চুপ 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 করে ঝাড়বে। আর এই সরিষা ঝাড়া সব থেকে মুশকিল হচ্ছে কানে ঢুকে,
কানে ঢুকে, কেন বেড়িতে বেড়িতে কানের দিকে যাবে, টুক করে ঢুকে যাবে কানের ভিতরে। এগুলো পুরো খুব সুন্দর সুন্দর ডাল দেওয়া। হ্যাঁ, জালটি হবে বর্ষাতে, বোঝা করে রেখে দিলে বর্ষাতে জালটি হয়ে যাবে। বর্ষা চিন্তা করতে হবে না। তারপর মানে খোসা যেগুলো আছে, খোসাগুলো খুব সুন্দর পুড়ে, খোসাও প্রচুর হবে। ঠিক আছে, তুলে নিয়ে কিছু, তারপর আবার দেখাচ্ছি কতটা তোলা হলো। ওইখানে ইয়ে করবো, ওইখানে রাখতে হবে, আর তো রুমের ভিতরে এত জায়গা পাওয়া যাবে না। আজকের মতন কিছু সর্ষে উঠিয়ে নিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলো কাঁচা হয়ে আছে, দুদিন পরে খেতে হবে। 2-1 দিনের মধ্যে ওঠা হবে। এই কটা, ও কটা কালকে তোলা হবে। এদিকে কিছু তোলা আছে, এদিকে তোলা হয়েছে কিছু। সব এবার জায়গা দিতে হবে। আজকের মতন সর্ষে ওঠা হলো, আর বাকি যেগুলো আছে সেগুলো এখন দুদিন থাকবে। আমি একটা পেঁপে পেরে নেই, এইভাবে করে জাগে দিয়ে দিতে হবে। কোন গাছে ছিল? পাকা, হ্যাঁ, হালকা পাকা হালকা। রাখতে হবে দুদিন। এইভাবে থাকে। যাক, ঘরেও যেগুলো জাগ দিয়েছিলাম সেগুলো জাগ চলে এসছে। এই যে এখানে ঢাকা আছে, এই যে এগুলো সব জাগ চলে এসছে। একটু করে রোদের দিন সব ঝাড়া হয়ে যায়। এই যে সব ছেড়েছে, সব কালার চলে গেছে। এখানেও অনেক আছে, এখানকার একদিনকার তোলা। চলো, ওখানে থাকলেও জাগ দিয়ে মোটামুটি 2 দিন লাগবে জাগ দিতে। পানি দিতে হবে। আর লাল শাকগুলো খুব সুন্দর হয়েছে, মেহেক প্রতিদিন পানি দিয়েছে, নিয়ে 2 দিনে বড় হয়ে গেল। এই বুগনভেলিয়ার গাছটা খুব সুন্দর, তাকে ধরে যাবে সব। এটা আরো চারা তৈরি করবো বর্ষাতে, এই সাইডে গোটাটাই লাগাবো। এখন বাঁধতে শুরু করেছে, বিশাল বড়। ফুলকপিগুলো দারুণ হবে, বড় বড় হবে, গাছ দেখে বুঝতে পারা যাচ্ছে। এই গাছে মেহেক প্রতিদিন এসব গাছে পানি দেয়। লঙ্কা গাছটা দেখো কত ফুল এসেছে, ঠেকা দিতে হবে না, ভেঙে যাবে আবার টমেটো। এই যে ধরে আছে তো কোথায়, এই যে হ্যাঁ হ্যাঁ, ঝাল হবে মনে হচ্ছে লঙ্কা। ইয়েতে দিতে হবে না, ঝাড়নাতে দিতে হবে না। তুলসী পাতা গাছ না, কই এইগুলো না, টমেটো যেগুলো ধরেছে এগুলো সব পাকতে লেগেছে। এখন তুললেও রং ধরে যাবে বাড়িতে। গাছ পাকাই খাবো, গাছ পাকা টমেটো ভালো লাগে না। এই যে এটা হচ্ছে পাথর কুচি নাকি, পাথর কুচি, পাথর কুচি। আর এখানে
এটাও পার্থক্য যে বোধ হয়, লম্বা লম্বা যে সেই হাইব্রিড। হাইব্রিড। এই যে লাল লাল আমরা বাজারে কিনে খাই অফ সিজনে, সেইগুলো বোধ হয়। নিজে থেকে হয়েছে না লাগাইছে? এগুলো তো লাগানো। তাহলে বাজারে চারা ঠিক ছোট ছোট সাইজ। এইটা বোধ হয় মোটা সাইজ, মোটা সাইজটা দেশিটা। পেয়ারা মোটা হয়েছে তো। রোজাতে পাকবে না, রোজাতে পাই, রোজা পর বর্ষায় বর্ষা দিয়ে যে দুটো ধরেছে। আর সে কাটিং করে দিয়েছিলাম, পিঞ্চিং করে দিয়েছিলাম, এই সব ফুল আসছে পিঞ্চিং করাতে। এই রঙগুলো হয় না সবে করেছি। একটু গরম না পড়লে পরে ভালো করে করো না। এই যে রেড ডায়মন্ড, এতে কত সুন্দর আসছে, এটাতে আসছে, এটাতে এসছে, এগুলো নাই যে বড় বড় হয়ে গেছে। ওই কামরাঙ্গাটা পেকি আছে, চারা গাছে কামরাঙ্গা বেশ খাওয়া হলো। ওই দাও পেকি আছে ছোট ছোট। পেঁয়াজ লাগানোর সময় 3টে পেঁয়াজ পেয়েছিলাম, সিপার ছিলে লাগিয়ে মেহেকের পেঁয়াজ গাছ, এটা পেঁয়াজের গাছ, ওখানে রসুনের গাছ, এই যে পেঁয়াজ গাছ, ওখানে রসুনের গাছ, ওখানে রসুন গাছ আছে এই যে। আর ইয়ে লাগালে যে ধনে পাতা লাগালে যে ওইখানে আছে, পাতাটা ঠিকই আছে। কাঁঠাল দেখা যাচ্ছে। আর আমাদের চারা গাছগুলা নে কত সুন্দর মুকুল এসছে, সব ল্যাংড়া গাছগুলা নে মুকুল এসছে। আর আমাদের একটা কাঁঠাল ধরেছে, এই যে আমাদের এদিকে এসো, বেদনা গাছে ফুল আসছে এবার, ওখানে বসো। কাঁঠাল গাছটা দেখেন কত সুন্দর হয়েছে আমাদের। আর একটা কাঁঠালও ধরেছে, এঁচড় হবে, এই যে 12 মেসে খুব তাড়াতাড়ি মোটা হয়েছে, রোজা পরে খাওয়া হবে না। যে এইগুলো সামনে রেখেছি দেখাবার জন্য, কাস্টমারদেরকে দেখাবো। আর এই যে চারা আছে এখানে বিক্রি করব, আপনাদের দরকার হলে অবশ্যই নিয়ে যাবেন ভালো চারা। ঠিক আছে, আজান হয়ে গেল, নামাজ পড়বো এবার, চলো। অনেক গাছে মুকুল এসছে, কিছু গাছে মুকুল এখনো আসেনি। তা যেগুলো মুকুল এসছে সেগুলো সব মুকুলগুলো আবার আপনাদেরকে দেখাবো। আর মুকুল তো এবছর নেবো না, সব ভেঙে ভেঙে দেবো। সামনে আবার তখন মুকুল নেবো, আম নেবো। কই চারা গাছে কামরাঙ্গা বেশ খাওয়া হলো। আর আমাদের যেটা লাগালাম সেটা এখন ধরেইনি। অনেকে আসছে এসে ছবি তুলে গেছে গাছে। এইখানে অনেকে ছবি তুলছে, কতজন এসে টিকটক করছে। আমাদের জায়গাটা মানে খুব পপুলার জায়গা হয়ে গেছে। আস্তে আস্তে একটা একটা করে গাছ লাগিয়ে আমরা বাগান তৈরি করছি। সবই আপনাদের যা সব দেখছেন আমাদের সব নিজের মেহনত, সব নিজের মেহনত। এই যে আমার বিটি মেহনত করছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। অবশ্যই কিন্তু আমাদের লাইক করবেন আর আমাদের ভিডিও দেখবেন। কিন্তু আমাদের কোনো আর্টিফিশিয়াল আমরা দেখাচ্ছি না, সবই নিজের মেহনত। শুধু একমাত্র যেগুলো ঘেরেছিলাম বাঁশ দিয়ে আর দিয়ে, সেইগুলো শুধু লেবার করেছিলাম। তাছাড়া যত এই মাটি সমান করা আর করা সবই কিন্তু নিজে করছি, আপনাদের তো সবই দেখাচ্ছি। আর সিমের বলা হয়নি, সিমেরটা তো বলনি। সিম কত টাকার বিচলে? সিম আমরা বেচেছি 1350 টাকা। 1350 টাকা। এত সিম হয়েছিল, তা তো পাড়াতে সবকে দিয়েছি, ঘরে সবাই খেয়েছি। আমরা পিকনিকের সময় দেখেছেন সবাই উঠে নিয়ে গেছে, তাও এখনো প্রচুর ধরে আছে। মোটামুটি ক কেজি? যে 45 কেজি। প্রথম দিন 26.5 কেজি বেচেছে, তারপর দিন 17 কেজি, মোটামুটি 40 কেজির ওপর। তাও তো অনেক ঝুঁকি ঝুঁকি নিয়েছে, না তো বেশি হয়। 40 কেজির ওপর সিম বাজারে বিক্রি করে এসেছি। আর ওই সাদা সিম তো তার জন্য দাম বেশি ছিল, কারণ সরস্বতী পুজো ছিল। ওদের সরস্বতী পুজোতে সাদা সিম লাগে,
তার জন্য দাম বেশি পেয়েছিলাম, এখন আর দাম নাই। হ্যাঁ, তার জন্য এখন 10 টাকা কিলো। 10 টাকা কিলো, আর তখন 40 টাকা কিলো। আমাদের আছে অর্গানিক, কোনো রকম সার বীজ কিছুই দেওয়া নাই। অনেকেই আসছে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে, সিম কিনে নিয়ে যাচ্ছে, চাল কুমড়ো, পুঁইর শাক, অর্গানিক, সঙ্গে গাছও নিয়ে যাচ্ছে, আখ আছে। আখ কিনে নিয়ে যাচ্ছে। এবারই করবো পেঁপে টেপে যেগুলো হবে, অনেকে আসবে, হ্যাঁ এখান থেকে কিনে নিয়ে যাবে। লাইটটা জ্বালাও। আজান হয়ে গেল, নামাজ পড়ে নেবো। এবার রেসিপিটা করা আছে, ওটা দেখিয়ে দেবো। বড় গাছগুলো না পানি দিতে হবে না, সকালে আমি এসে দিয়ে দেবো। ঝর্ণাতে পানি দিতে ভালো লাগছে। শাকে পানি দিতে সুবিধা এগুলো। সবই যা দেখছেন সবই চারিদিকে, সব আমাদের নিজের মেহনত। ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করা হলো। নামাজ পড়বে এবার, দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে। আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন।